দিন হয়ে গেছে নিয়ে এখন সন্ধে নেমেছে। তো দুপুরে আমি খেতে একটু শুয়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠে আমি জাস্ট বাইরে বেরিয়েছি, দেখছি সন্ধে হয়ে গেছে। তো এখন আমি চলো কোথায় যাব তোমার সাথে দেখাবো, তোমাদেরকে কোথায় যাচ্ছি আর কি জন্যে যাচ্ছি বৃত্তান্ত সব তোমাদের ভিডিওর মধ্যে বলবো। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, চলো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি সকাল সকাল। গুড মর্নিং সবাইকে। আর এই দেখো আমি বিছানা গোছাবো, এখনও বিছানা গোছানো হয়নি। জাস্ট আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে রিল বানাচ্ছিলাম, আর ইউটিউবে কিছু রিলস ছাড়বো শর্ট, ওর জন্য বানাচ্ছিলাম। আর প্লিজ আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো দেখো, কারণ তোমাদের দেখার উপরে আমার ওয়াচ টাইম বাড়বে। আর শর্ট ভিডিও প্লিজ দেখো, কারণ আমার প্রচণ্ড ভিউ কম আসছে। তো এই দেখো, দেখতে থাকো, আমি বিছানাটা তুলবো। তো তারও একটু সেট করি। তো ক্যামেরাটা আমি সেট করে নিলাম, কারণ একা হাতে তো ক্যামেরা, আর কেউ ধরারও নেই ক্যামেরা, যার জন্য আমি ভালোভাবে সেট করে নিলাম যাতে পড়ে না যায়। কেন ফোনটা 2-3 বার পড়ে গেছে অলরেডি সেট করার সময়, যার জন্য লাস্টবারের মতো আমি ভালো করে সেট করে নিলাম। আর এদিকে বিছানাটা আমি তুলে নিলাম ভালোভাবে। তো বিছানাটা কি আমি রোজই দিই কম্বল লেপটা রোদে। তো আজকে আর দিলাম না, কেন আমার যেহেতু মুখে প্রচণ্ড ব্যথা, আজকে প্রচুর ব্যথা, প্রচুর মুখ আমি জাস্ট খুলতে পারছি না, কিছু খেতে পাচ্ছি না। তো এরকম আমি পুরো বিছানাটা গুছিয়ে মুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ভাবলাম কি ডাক্তারের কাছে যাব। আর হয়ে উঠলো না ডাক্তারের কাছে যাওয়া। তো কেননা ওইদিকে আমার ছেলে যেহেতু স্কুল ছুটি, এখন স্কুল ছুটি সব বাচ্চাদেরই যেন পাগনা গজায়। ও চষে চষে কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ওকে আমি খুঁজে খুঁজে বারবার নিয়ে আনছি, যতবার ততবারই দৌড়াচ্ছে। তো আমি আবার কি করবো, যা করে গুছিয়ে মুছিয়ে নিলাম, নিয়ে যে বাদবাকি আমার লিপস্টিকটা ছিল সেটা দেখতেই পাবে তোমরা আমি কিভাবে রিমুভ করি লিপস্টিকটা ঠোঁট দিয়ে। তো আমি এইভাবেই তো এটাকে আমি বিছানায় ফটাকসে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে জাস্ট আমার কিছুই না, লেপ আর কম্বলটা ভাবলাম প্রত্যেক দিন আমি রোদে দিই, তো আজকে আর রোদে দেবো না, কারণ আমার শরীরটা খারাপ হচ্ছে, আমার মুখটা ফুলেছে, মাড়ি ফুলেছে ভেতরে, আমি কথাটাও ঠিক মতন বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবু আমি কথা বলছি। তোমরা দেখতে পাবে, দেখো দেখেছো, এই পাশটা কিন্তু ফোলা না, এই পাশটা এইখানটা ফোলা, তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমি দাঁত চিপে চিপে কথা বলছি, খুবই কষ্ট হচ্ছে। আর চলো ভাত, আমার বর যেহেতু কাজে বেরোলো, ওর জন্য আমি করেছিলাম ওর জন্য আমি আলু, সেই চাকচাক আলু ভেজেছিলাম। তো এর আগেও আমি ভিডিওতে দিয়েছি কীভাবে আমি আলুটা ভাজি। তো আলুটা ভেজে নিয়েছি। তো আলুটা ভাজার পরে আমি খানিকটা ভাত খেয়ে গেছে আর খানিকটা ভাত রেখে গেছে, যার জন্য আমি আলুটা খেয়ে নেবো। আর কটা ভাত আছে, তো ওই কটা ভাত গরম করে আমি খেয়ে নেবো। আমি কথাও বলতে পারছি না, জোর জোরসে কথা বলছি। তার আগে আমি লিপস্টিকটা তুলবো, কারণ রিলস বানাচ্ছিলাম তো, আর বাইরে আমি খুব একটা বেরোই না লিপস্টিক করে চট করে, কারণ দেখলেই বলে না শ্বশুরবাড়ি থাকলে হাজার লোকের হাজার কথা। হ্যাঁ, তো চলো আমি মুছে নিই। ক্যামেরা সেট করতে করতেই আমার সময় চলে যায়। তো কে কী দিয়ে লিপস্টিক তোলো আমি জানি না, বাট আমি হয়তো এই তেল বা ক্রিম এইসব দিয়ে আমি লিপস্টিকটা তুলি। এ দেখো, খুব সুন্দরভাবে। আর কোনো একটা কোনা দিয়ে বেশ দেখো লিপস্টিকটা পুরো উঠে গেছে, দেখেছো? হ্যাঁ, আমি এরকমভাবে লিপস্টিক তুলে নিই, একটা করি না তো, মুখটা একবারে হয়ে গেছে, ঠিক আছে।
আমার গরিব ঘরে যা পাই তাই অনেক। আমাদের শীতকালে আমাদের বডি ক্রিমও আলাদা না, আমাদের ফেস ক্রিমও আলাদা না, আমরা এভাবে চলি না। আমরা একটা মানে তেল ব্যবহার করি বা ন্যাচারাল সর্ষের তেল ব্যবহার করি, এতেই কাজ চলে যায় আমাদের। আমি চুলটা তুলবো, আমি না ক্যামেরাটাই সেট করে বসতে পারি। আর তোমরা বলো কেমন আছো? আমি খুব ভালো আছি। ভালো আছি বলতে গিয়ে ব্যথা নিয়ে ঠান্ডার সাথে বেশ ভালোই চলছে। তো তোমরা কেমন কী আছো বলো, আর আমার সাথে থেকো আজকে পুরো দিনটা। তো চলো দেখতে থাকো। এই দেখো তারপরে সোজা চলে গেছি ঘর মুছতে। তো ঘরটা ভালো করে আমাদের এখানে প্রত্যেকদিনই ঘরটা মুছতে হয়। আর এগুলো আমি আলপনা দিয়েছিলাম, বলো কেমন হয়েছিল? তো তোমাদের সাথেও তো শেয়ার করেছিলাম আলপনাটা। তারপরে এরকম ঘরটা ঠিক মতন মুছে টুছে, এটা হলো আমার শাশুড় শ্বশুরের ঘর, ভালো করে মুছে নিচ্ছিলাম, মুছে টুছে। এই দেখো তারপরে আমি আমার ছেলেকে খুঁজতে যাবো, জানো কোথায় যতবার আছে মানে মাথা গরম হয়েছে, যতবার নিয়ে যাচ্ছে ততবার পালিয়ে যাচ্ছে, যতবার নিয়ে যাচ্ছে। এবার ওর কপালে মানে শোনে নাচছে মাঠটা খাওয়ার জন্যে। আর তো ওকে খুঁজতে খুঁজতে আমার শাশুড়ি বললো তাহলে ওদেরকে মানে মিস্ত্রি লেগেছিলো যেহেতু, যার জন্য বললো চা বিস্কুটটা দিয়ে আসতে। তো আমি চা বিস্কুটটা দিতে গেছি, দেখছি অনেকটা প্রায় হয়ে গেছে। তো এই দেখো এবার শুরু হচ্ছে। তো এইটা না হলে তো আমি পৌরসভায় জমা দিতে পারবো না। এই দেখো ধরে নিয়ে এসেছি, ধরে এনে আমি তেল মাখাবো। আর এই দেখো কেমন দেখো পালিয়ে গেছে, দেখছো? আমি রোদে ঠায় বসে আছি আর রোদটাও বেশ ভালো লাগছে। আর ব্যথায় না আমি কথা একদমই জাস্ট বলতে পারছি না। এই দেখো দেখছি তেল আনতে বলেছে, দেখো তেল নিয়ে ওদের বাড়ি ঢুকছে। বলো বকা দিয়েছি তখন রেগে তেল দিয়ে চলে গেছে। এই দেখো আমরা জামা কাপড় মেলি, এই দেখো দড়ি আর এখানে মেলি, আর এই সাইডে আছে। দিন হয়ে গেছে নিয়ে এখন সন্ধ্যে নেমেছে। তো দুপুর আমি খেতে একটু শুয়েছিলাম, শুয়ে ঘুম থেকে উঠে আমি জাস্ট মানে বাইরে বেরিয়েছি, দেখছি সন্ধ্যে হয়ে গেছে। তো এখন আমি চলো কোথায় যাব তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে কোথায় যাচ্ছি আর কি জন্য যাচ্ছি বৃত্তান্ত সব তোমাদের ভিডিওর মধ্যে বলবো। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, চলো। সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই তো রাস্তায় বেরিয়ে গেছি আমি টোটো খুঁজতে, মানে টোটো না হলে তো আমার হাঁটাও হয় না। বেশি দূর না, যেতে হেঁটেই যাওয়া যায়, কিন্তু তবুও মানে আমার মাসি যেতে পারে না, মানে বেশি হাঁটতে পারে না, হাঁপিয়ে যায়। আর এখন না এমনই হয়ে গেছে, মানে হাঁটি না তো এমনই হয়ে গেছে, হাঁটতে পারি না, হাঁপিয়ে যায় একটু হাঁটলেই। তো এই দেখো টোটো খুঁজতে খুঁজতে দেখো যাচ্ছি, আর অন্ধকার রাস্তা নিয়ে তারপরে যা করে একটা টোটো, মানে এই রাস্তাটাই না টোটো পাওয়া খুবই মুশকিল। তাও আমরা একটা টোটো পেয়েছি, পেয়ে সোজা পৌঁছে গেলাম হাটে। দেখো হাটে আমার মেসোও চলে এসেছিলো কারখানা দিয়ে। আর এই দেখো এই হলো মেন রাস্তা। এই রাস্তায় না প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, বলতে পারো এটা জিটিওর রাস্তা, এটা দিল্লি, মানে এই রাস্তা ধরে যে যত দূর পারবে যেতে পারবে। হ্যাঁ, আর এই দেখো কেনাকাটা করে আমি দাঁড়িয়ে গেছি, একটা হলো চিকেন কাটলেট খাবো বলে, তাই দাঁড়িয়ে গেছিলাম। তারপরে চিকেন কাটলেট কিনে সোজা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব করো।